বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। এর সঙ্গে দীর্ঘদিনের কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকেরা জানান, একটি রোগের চিকিৎসা দিলেই অন্যটির ওপর বিরূপ প্রভাব পড়ছে, ফলে চিকিৎসা প্রতিনিয়তই কঠিন হয়ে উঠছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে কেবিনে চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন তাকে। কিন্তু তবুও গত 2 দিনে অবস্থার দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানান, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। এই পরিস্থিতিতে তারা দেশে দলের পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল জুমার নামাজের পর রাজধানী সহ দেশের বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। হাসপাতালে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ছোট ছেলের স্ত্রী শামিলা রহমানও হাসপাতালে উপস্থিত রয়েছেন। চিকিৎসকেরা এখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে ভাবছেন। তবে তার শারীরিক অবস্থার জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি শুধু একজন নেতা নন, বরং একজন ইতিহাসের অংশ। তাই তার সংকটাপন্ন অবস্থার সংবাদে দেশজুড়ে এক ধরনের শোক ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে। আল্লাহর রহমতেই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এ কামনাই এখন কোটি মানুষের।